জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে যুদ্ধের পরে ফেরত এসে হুঙ্কার দিয়ে বলেছিলেন সিরাজ শিকদারকে হত্যা করার পরে কোথায় সিরাজ শিকদার? বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে শেখ মুজিব নিজে স্বীকৃতি দিয়েছিলেন এই সংসদে দাঁড়িয়ে। সুতরাং জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা, আওয়ামী লীগের নেশা এবং আওয়ামী লীগের স্বভাব, এগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়। আজকে নির্দিষ্ট দুটো নাম আপনারা বলেছেন যে অমুকের বিচার করা উচিত, অমুককে গ্রেফতার করা উচিত। গ্রেফতার করা উচিত সবার আগে মহিউদ্দিন খান আলমগীরকে। কারণ আপনাদের মনে আছে এই ফারুকের উপরে হামলা করার পরে তার সঙ্গে যে ওই সময় বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন তারাও অনেকে শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যার মধ্যে আমাদের বোনেরা ছিল, আমাদের ভাইয়েরা ছিল। এর পর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশকে পদক প্রদান করা হয়েছিল। সেদিন এই দুইটি নামের লোককে, একজন মুসলিম একজন সনাতন ধর্মাবলম্বী, এই দুই পুলিশ অফিসারকে সেদিন পদক দেওয়া হয়েছিল, বিশেষ পদক। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন মখা আলমগীরকে তাদেরকে পদক দিলেন কি কারণে? চিফ হুইপকে হামলা করেছে এই জন্যে? সেদিন মখা আলমগীর উত্তর দিয়েছিলেন হ্যাঁ, বিরোধী দলীয় চিফ হুইপকে পিটিয়েছে এই জন্য তাদেরকে আজকের এই পদক দেওয়া হয়েছে। তো কার কাছে তখন বিচার চাইতেন? এখন বিচার চাওয়ার সুযোগ এসেছে, সেই বিচার চাওয়ার সুযোগ আওয়ামী লীগই আবার করে দিচ্ছে। গতকালকে একটা বিশাল ঘটনা ঘটেছে বাংলাদেশে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। এখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হলেন রাজসাক্ষী, আর শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি। এই যে বললাম, তারা নিজেরা নিজেদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বেশি দাবি তুলতে হবে না, বেশি জোরে আন্দোলনও করতে হবে না। আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে, যুগ যুগ ধরে সেই ইতিহাস রয়ে গেছে। এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সাময়িক। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন, মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করেছিলেন। এই সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে লাশ থেকে, কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমরা তো সেই দলের রাজনীতি করি। আমরা সংসদকে মাথার উপরে স্থান দেই, যার প্রমাণ হচ্ছে 91 সালের নির্বাচনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির গঠনতন্ত্রে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার ছিল, সেইটাকে পরিবর্তন করে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সংসদীয় পদ্ধতিতে ফেরত এসেছিলেন। এটাও পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড যে নিজের প্রয়াত স্বামী, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত গঠনতন্ত্র থেকে দেশের বৃহত্তর স্বার্থে সংসদীয় পদ্ধতিতে উত্তরণ ঘটিয়েছিলেন বিএনপি। সুতরাং আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা বহুদলীয় মতকে সম্মান জানানোর পক্ষে। আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো, সংসদকে অপবিত্র করার পক্ষে, বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে। আজকের এই পক্ষে এবং বিপক্ষ শক্তির মাঝখান থেকে যারা উত্থানের জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো, ছোটবেলায় আমরাও আদর্শ লিপি পড়েছি। আমরা ছোটবেলায় পড়েছি ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। কানা বগির ছা থেকে কিন্তু আস্তে 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 বড় বক তৈরি হয়, হঠাৎ করে হয় না। আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন, গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। তাহলেই এই 2011 6 জুলাই জাতীয় সংসদ এবং জয়নাল আবদিন ফারুকের উপরে যে হামলা হয়েছে, সেই হামলার ভালো প্রতিশোধ গ্রহণ করা হবে সেই দিন, যেই দিন এই বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় ব্যবস্থাকে সমুন্নত রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। সেই যাত্রায়
জাতীয়তাবাদী নবীন দল যারা দুঃসময়ে বিভিন্ন সময়ে অনেক ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলেন, সম্মানের সঙ্গে তাদের সেই অবদানকে স্বীকার করে হুমায়ুন কবির তালুকদার এবং এর সাধারণ সম্পাদক সহ সোহেল সহ যারা আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।